একদা চাঁদাবাজির আখড়া হিসেবে কুখ্যাত নারায়ণগঞ্জের চাষারা মোড়ে ফের জেঁকে বসেছে অবৈধ টাকা আদায়ের সিন্ডিকেট। বিগত আওয়ামী লীগ আমলে যেভাবে বিভিন্ন নামে চাঁদাবাজি হতো, সেই একই পদ্ধতিতে এখন সিএনজি স্ট্যান্ডগুলো থেকে বেপরোয়া টাকা উত্তোলন করছে ভুয়া কমিউনিটি পুলিশের সদস্যরা। সোমবার 19শে মে সরেজমিনে চাষারা রাইফেল ক্লাবের বিপরীতে অবস্থিত সিএনজি স্ট্যান্ডগুলো থেকে দুদু মিয়া ও দয়াল নামের দুই ব্যক্তি কমিউনিটি পুলিশের জ্যাকেট পরে প্রতিটি সিএনজি থেকে নিয়মিত 20 টাকা করে আদায় করছে। তাদের এই কর্মকাণ্ড প্রকাশ্যে চললেও কেউ প্রতিবাদ করছে না। যখন তাদের এই অবৈধ কর্মকাণ্ডের কারণ জিজ্ঞাসা করা হয়, তারা দাবি করে ট্রাফিক অ্যাডমিন আব্দুল করিমের লাইন খরচ বাবদ এই টাকা নেওয়া হচ্ছে। তবে এই দাবি কতটা সত্য তা নিয়ে সংশয় রয়েছে স্থানীয়দের মধ্যে। এই বিষয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক অ্যাডমিন আব্দুল করিম উজ্জীবিত বাংলাদেশকে বলেন, ওরা নিজেরা যারা এসে ধান্দা করার জন্য আমরা এটা খেয়াল করি নাই। আমরা আমাদের যেহেতু মোড়ে খেয়াল করা উচিত ছিল, ওদের ব্যবস্থা নিচ্ছি, আইনগত ব্যবস্থা। এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জবাসী আশা করছেন ট্রাফিক পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত এই চাঁদাবাজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং এলাকাকে চাঁদামুক্ত করবে। চলমান এই ঘটনায় আরও কোনো উন্নতি হলে তা নিয়মিত আপডেট দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।